আমার পেছনে মহাস্থানগড় অ্যান্ড এই স্থাপনাটা ২৫০০ বছর আগের। অ্যান্ড আজকে বিকালবেলা মহাস্থানগড় এক্সপ্লোর করার চেষ্টা করব। তো এই কী অবস্থা সবার, এখন বিকাল ৫টা ৪০ বাজে অ্যান্ড আমি বগুড়ায় আছি প্রায় দুদিন থেকে। অ্যান্ড ভাবতেছি যে মহাস্থানগড়ে আসবো অ্যান্ড আজকে আসলাম যে কিছু শ্যুট করা যাক। তো আমার আসতে দেরি হয়ে গেছে, এখন ৬টা বাজে, ৬টা বাজতে ২০ মিনিট আছে। তো আমি মাত্র ভিডিও করার জন্য ২০ মিনিট পাবো, আর মিউজিয়াম ৫টার সময় বন্ধ হয়ে গেছে। সো আই এম সরি, অ্যান্ড নেক্সটে যদি আসে মিউজিয়ামে ভিডিও করতে পারি। তো আর পিছনে আছে মহাস্থানগড়। তো এখানে যে সিঁড়িগুলো আছে এগুলো দিয়ে উপরের দিকে আমাদের উঠতে হবে। এখানে প্রায় ২০ থেকে ৩০টির মতো সিঁড়ি। অ্যান্ড আজকে আমাকে গাইড দিচ্ছে আমার ভাই জিসান। সঙ্গে আমার কোনো ভিডিও নাই, এটাই ফার্স্ট টাইম ভিডিও। উপরে একটা ছোট ব্রিজের মতো আর রেলিংয়ের মতো, এপাশে যদি খেয়াল করে দেখেন। তো এখন মহাস্থানগড়ের যেই বিল্ডিংটা আছে, মানে দেয়ালগুলো মূলত এগুলো প্রাচীর ছিল এককালে, ওগুলোর উপর দিয়ে আমরা হাটে সামনের দিকে যাওয়ার ট্রাই করতেছি। বাট এখানে যে দেয়ালগুলো আছে সেগুলো অনেক বড়, আমি শুনছি। অ্যান্ড ওয়েবে ঢুকে দেখলাম যেখানে যে প্রাচীরগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাটির নিচে ডুবে গেছে প্রায়। তো মহাস্থানগড় যদি বলতে চাই, মহাস্থানগড় আজ থেকে ২৫০০ বছর আগের। এটার নাম ছিল পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন যেটাকে বলে। তো এখানে যে প্রাচীরটা আছে ওটার উপর দিয়ে হাঁটতেছিলাম, বাট এখানে এক পর্যায়ে আসে এখানে মাঝখানে কাটে রাখছে। বাট ভাবলাম যে এমনি হয়তো কাটে রাখছে, কিন্তু সামনে যাই দেখি আবার বেড়া দেওয়া ওখানে। তো বুঝতে পারলাম যে সামনে মেবি যাইতে দিবে না ওরা, কারণ ওখানে অনেক বড় জায়গা, গ্যাঞ্জাম হলে প্যারা হয়ে যায় ঠিকঠাক করতে। ওই সামনে বেড়াটা ওখানে যদি যাই, হ্যাঁ এখানে মূলত যে বেড়া দিয়ে রাখছে, কারণ ওই পাশে হয়তো কাউকে যাইতে দেবে না। বাট যদিও যাই কেউ দেখবে না, বাট আমার প্ল্যান নাই বাইরে ওখানে যাওয়ার। তো এখন সামনে একটা রোড দেখলাম, ভিতরের দিক দিয়ে অনেক সুন্দর। এখানে গাছ অনেক সুন্দর আছে। মানে মাত্র আমি সময় পাইছি ২০ মিনিট। আমি যদি জানতাম যে ৬টা পর্যন্ত খোলা থাকে তো আরও আগে আসার ট্রাই করতাম। বাট আমি তো জানি না, আমি দুপুরে ঘুমাইছিলাম। আমার ভাই আসে আমাকে ডাকতেছে যে বাইরে কোথাও যাবি নাকি। তো এই কারণে আমি আসলাম, অ্যান্ড ওই কারণে এখানে আসা হলো আর কি। এখানে যে জাদুঘর ছিল ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে, বাট ব্যাড লাক আমি তো আজকে দেখাতে পারতেছি না। তো অনেকক্ষণ হাঁটার পর, বেশি হাঁটিনি বাট দৌড়ায় দৌড়ায় ভিডিও করা লাগছে। একটা বসার জায়গা পাইছি ছোট পাথরের মতো, অ্যান্ড সময় হয়ে গেছে, পাশে বেল দিচ্ছে। তো আজকে বেশি ভিডিও করতে পারলাম না। এখানে দেখলাম বের হওয়ার সময় যেখানে কয়েকটা পাথর, এগুলা কিসের পাথর বলতে পারতেছি না। এবার আমি আরেকটা মূর্তি দেখলাম, ওখানে যাওয়ার ট্রাই করতেছি। আরেকটা পাথর এবার সে যদি দেখাই, অ্যান্ড বেল দিচ্ছে, এখন নিচে যাইতে হবে। তো এরপরের আমি ভিউ পয়েন্টটা দেখাবো। এপাশে মাজার শরীফ আছে ওখানে। তো নেক্সট ভিডিও ওখানে থাকতেছে। এখন বের হব, সিঁড়িতে নামতেছি, ওখানে বেল দিচ্ছে। তাছাড়া আবার ফাইন ধরবে পরে, জানি না কত টাকা ফাইন ধরবে, বাট ধরবে কিছু একটা। অ্যান্ড একদম ফুল দৌড়ের উপর ভিডিও করতে করতে পুরো ঘামে গেছি, ওই জন্য পাশে আসলাম। চা খাওয়ার পরিস্থিতি এখন নাই, তো একটা ঠান্ডা নেওয়ার জন্য আসলাম। এবার সে ক্যান্টিন বা কফি শপ মেবি। কত দিচ্ছি দাদা।